বর্তমানে পহেলা বৈশাখ বলতে আমরা বুঝি সকাল থেকে পান্তা ইলিশ দিয়ে শুরু করা, আর এরপর সারাদিনে বিভিন্ন রকমের সাজগোজ, চিত্রাঙ্কন, বিভিন্ন রকমের প্রোগ্রাম সব কিছু। কিন্তু এর ইতিহাস কি সত্যি এটা বলে? একদমই না। যাই হোক, ইতিহাস না হয় নাই ঘাটলাম। ইতিহাস জানি বা না জানি, আমি এরকমভাবে দিনটা কখনোই শুরু করে নেই বোঝার পর থেকে। আচ্ছা, বাঙালি কি আমাকে মেনে নিবে? বাঙালি হিসেবে আমাকে কি সত্যিই মেনে নিবে? যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পহেলা বৈশাখ হলেও আজকের দিনটা আমার সাধারণ দিনের মতো শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম, সব সময়ের মতো পরোটা রুটি বানিয়ে নিয়েছি, সাথে ডিম ভাজা আর ভাজি তো আছেই। সব কিছু তো আর রেকর্ড করা হয়নি। আর এরপর নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। আর এইখানে আজকে আমি খাসির মাংসটা রান্না করব। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপরে হাতে মাখিয়ে রান্না করব। এর জন্য সব মশলা দিয়ে দিলাম। প্রথমে আদা রসুন বাটা একসাথে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এরপরে মশলার সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। সব সময় মতো যেভাবে রান্না করি সেই মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো নতুন করে কী আর বলবো, সবাই আমার থেকে ভালোই পারেন আশা করি। এরপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। যে কোনো মাংস হাতে মাখিয়ে রান্না করলে 10 থেকে 15 মিনিট আগে যদি আপনি রেখে দিতে পারেন, এর থেকে বেশি সময় রাখলে আরও ভালো হয়, তাহলে মাংসের টেস্টটা না ভালো আসে। যাই হোক, এরপরে আমি চুলায় একটা পাতিল দিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ ভেজে নিলাম, আর এরপরে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। এভাবে ঢেকে ঢেকে রান্না করে মাংসটা আর ঝোল দিতে হবে না, আলাদা করে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, এখানে আমি এক্সট্রা কোনো পানি দেই না, এমনিতেই মাংস থেকে পানি বের হয়েছে। এটা দিয়ে আমি অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিব। আর এক হাত দিয়ে ভিডিও করলে এক হাত দিয়ে নাড়াচাড়া করতে গেলে যা অবস্থা হয় আর কি, পাতিল নড়েচড়ে এলোমেলো হয়ে যায়। সবসময় তার স্ট্যান্ড দিয়ে ভিডিও করা হয় না, মাঝে মধ্যে এভাবেও করা হয়, তাই এই অবস্থা। আমার মতো এরকম কার করা হয় সবাই একটু বলবেন। যাই হোক, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আলু দিয়ে দিব, আর 2টা রসুন দিয়ে দিছি। আমি বাসায় মাংস রান্না করব আর আলু দিব না, এটা কখনো হইতে পারে বলেন? আমি যদি আলু না দিই তাহলে আমার হাজব্যান্ড বলবে আমি তাকে ভালোই বাসি না। যাই হোক, এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব। মাংসটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না, একদম ভুনা ভুনাই করব, কারণ খাসির মাংস ঝোল ঝোল রাখলে না অত একটা ভালো লাগে না আমার কাছে। এজন্য অল্প পরিমাণ ঝোল দিয়ে আবার একটু রান্না করে নিব। আর এই যে আমার মাংস রান্নাটা একদম হয়ে গেছে, দেখেন পারফেক্ট, যেভাবে চাইছি সেভাবেই হয়েছে। আমার রান্না করা, আমার সকাল থেকে দিনটা শুরু করা সবাই তো আপনারা শুনলেন। এবার বলেন আপনারা কে কীরকম দিনটা শুরু করছেন। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে। আর এই যে এখানে আমি এখন খাবার সাজিয়ে দেবো আমার বড় ছেলেকে। সত্যি কথা বলতে ওকে একটু খাবারটা সাজিয়ে দিলে ও একটু বেশি পছন্দ করে। আর এখানে আমি আরও অনেক কিছু রান্না করছিলাম, মাছের ভর্তা, করলা ভাজি, তারপরে পুঁটি মাছ ভাজা, সাথে ছিল খাসির মাংস ভুনা। আসলে বাঙালি বলে কথা, যতই মাছ মাংস থাকুক না কেন, সাথে একটু ভর্তা ভাজি না হলে কিন্তু একদমই জমে না। আর আমার ছেলে খেতে বসে ভর্তাটার এত প্রশংসা করছিল। সব থেকে শান্তিটা এখানেই লাগে, যখন কষ্ট করে রান্না করার পর খাওয়ার পরে কেউ এত সুন্দর রিভিউ দেয়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, বাকি রান্নাবান্নার ভিডিওগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।